লোকাল আসতে আমার গাড়িটা আছে গতকাল গেছে খগেন মুর্মু আর শঙ্কর ঘোষের উপর দিয়ে, আজকে আবার কুমারগ্রামের এমএলএ মনোজ ওরাও, তার উপরেও আবার আজকে আবার হয়েছে। সবগুলোকে লেলিয়ে দেওয়ার পেছনে একমাত্রই এই পশ্চিমবঙ্গের একজন মহিলার কাজ। তারাই দেখছে যে এবার আর কোনো রেহাই নেই, তাই যে করেই হোক ঠেকাতে হবে। তার জন্য যত রকমের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু মনোজরাও সে বলে দিয়েছেন, যত যাই কিছু আসুক না কেন আমরা সকলের পাশে আছি, যত যাই করুক আমরা সকলের পাশে আছি। তো কথা হচ্ছে এই ম্যানমেড যে বন্যা যে হয়, এই বন্যার ফলে দেখবেন জঙ্গলে হাতি, বাঘ, হরিণ, গরু, ছাগল যা কিছু থাকে ফরেস্টে, সাপ, ব্যাঙ সব একসাথে, কে কাকে খাবে, নিজেরাই তো বাঁচতে পারছে না। এই অবস্থায় কেউ কাউকে খায় না, একে অপরের সহায় হয়ে থাকে। আর এখানে এই হিংস্র পশু, এখানে মানুষ হয়ে গেছে হিংস্র পশুর মতো। কেন কেউ ত্রাণ দিতে যাচ্ছে এই বন্যার সময়, যারা বন্যার কবলে পড়েছে, প্রাকৃতিক দুর্যোগ বন্যার কবলে যারা যারা পড়েছে, তারা সকলে মিলে, সে যে পার্টিরই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যে লোকই হোক না কেন, সে সাধারণ ব্যক্তিও হতে পারে, আসুক না। তারা যখন ত্রাণ দিচ্ছে, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, যে কোনো ব্যবস্থা, শাড়ি, কম্বল, জামা, প্যান্ট যা কিছু লাগছে দিচ্ছে, তোমরাও দাও, তারাও দেখ, তাতে কি অসুবিধা আছে? তাতে তো কোনো অসুবিধা থাকার কথা নেই। কিন্তু এই আগুনটা লাগানোর পেছনে এই পশ্চিমবাংলার একজন মহিলার কাজ, এটা ভালো করে জানা, এটা কিন্তু মানতে হবে আপনাদের। কালকে হয়েছে নাগরাকাটা, আর আজকে কুমারগ্রামে যেটা ঘটেছে সেটা দেখে নিন। কালকেরটা তো দেখা হয়ে গেছে, আজকে কুমারগ্রামে একটা দেখে নিন। কালকে যে ঘটনাটা ঘটেছে সেখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল না, দুই একজন তাদের বডিগার্ড ছিল, তাদের কোনো ক্ষমতা ছিল না, তারা বন্দুক চালাতে পারে না, তাদের কাছে বন্দুক দেওয়া থাকে কিন্তু কোনো কাজ করতে পারে না। কিন্তু আজকে যেটা কুমারগ্রামে ঘটেছে, লাস্ট পর্যন্ত সিআরপিএফ রাইফেলটা বের করতে বাধ্য হয়েছে, লোড পর্যন্ত মনে হয় করে দিয়েছিল, এমনটাই বোঝা যাচ্ছে এই অবস্থা। কিন্তু এই বিষয়ে শুভেন্দু অধিকারী কি বললেন একবার জেনে নিন। অত্যন্ত পরিতাপ দুঃখের সঙ্গে বলি, নো অ্যারেস্ট, এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে। কালকে দুজন, একজন এমপি একজন এমএলএ ইনজোর্ড হয়েছে। উনি হসপিটাল প্রিমিসেসে এসেছেন, নোয়িং ফুললি ওয়েল ইন্টেনশনালি খগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন, শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন। এটার মধ্য দিয়ে আমরা, উনি ভিজিট করুন, ওরাও চায় না, আমরাও চাই না, তবুও উনি এসেছেন। আমাদের যারা সাপোর্টার, ওর বাড়ির লোক অনেকেই অ্যাজিটেশন করার জন্য মুডে ছিলেন। আমরা মিস্টার বিপ্লব দেব বা আমি, আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না, বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না, কার্সি মেনটেন করবেন। কিন্তু উনি একজনকে মিট করেছেন, আরেকজনকে মিট করেননি। মিট করতে গিয়ে
তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক, অমানবিক। প্রথম বলেছেন লাগলো কিভাবে। কাল থেকে উনার ইকোসিস্টেম যেটা বলছে পড়ে গিয়ে কেটেছে, মাথা ফেটেছে, তাকে উনি এন্ডোর্স করলেন। লাগলো কি করে নয়, উনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারলো কিভাবে, মারলো কারা। উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত, না আমার সুগার বেশি। আপনি কোথায় চিকিৎসা করছেন, উনি বলেছেন দিল্লি এইমসে। যে কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি, নেন না কেন? তার উত্তর খগেন মুর্মু দেননি, তিনি অসুস্থ ছিলেন, বেশি কথা তিনি বলেননি। তিনি এখানে দেখতে এসেছেন, লাগলো কিভাবে বলতে এসেছেন, অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে, 2021 সালের পোস্টপল ভায়োলেন্স থেকে লাস্ট নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন, তাদেরকে গ্রেপ্তার করার, ঘটনার নিন্দা করার উনার কোনো ভাষা আমরা দেখতে পাইনি। তাই এই মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থা, সংবিধান, বহুদলীয় গণতন্ত্র এবং মানবাধিকারের ক্ষেত্রে বিপজ্জনক, এই একটা কথা দিয়ে আমি শেষ করি। গতকালকে যে খগেন মুর্মুর উপরে হামলা হয়েছে, তার এখানকার একটা হাড্ডি ভেঙে গেছে, এখানকার একটা হাড্ডি ভেঙে গেছে, যেটা এক্স রে করার পরে পাওয়া গেছে যে এখানকার হাড্ডিটা ভেঙে গেছে। তো যাই হোক, ওনার যে ভেঙেছে, মুখ্যমন্ত্রী খগেন মুর্মুর সাথে দেখা করতে গেছে, ভালো কথা। একজন মুখ্যমন্ত্রী একজন এমএলএকে দেখতে, এমপিকে দেখতে আসছে, ভালো কথা। উনি বলছে লাগলো কিভাবে, যেটা শুভেন্দু অধিকারী বললেন যে লাগলো কিভাবে, এটুকু কেন বললো না কারা লাগালো, কারা করলো, তাদের বিপরীতে একটা স্টেপ নেওয়া হবে, সে কথাটা বলেনি। কারণ তারা যে ভোট করায়, তারাই যে দুধেল গাই, তারাই ওই যা কিছু কর্ম আছে সেটা করার দিকে এরাই থাকে, যার জন্য ওদের কিছু বলা যাবে না। তো এই জন্য মানে ওরা যে করেছে সেটা নয়, লাগলো কিভাবে, তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো উনি পড়ে গেছে বা এই হয়েছে ওই হয়েছে। আপনারা তো দেখেছেন কালকে ভিডিওটাতে যে কি করে অত্যাচার করা হয়েছে, কিভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে। আগের মতো সেই কুচবিহারে যখন ইস্যু হয়েছিল, শুভেন্দুর গাড়িটা অ্যাটাক করা হয়েছিল, তখন দেখেছেন যে কিভাবে ভাঙা হয়েছে। তো এরকম এবার আবার খগেন মুর্মুর গাড়িতে করা হয়েছে, এতে খগেন মুর্মুর লেগেছে, কিন্তু কারা করলো সেটা করেনি। তারপরে আবার যারা করেছে তাদের পরিপ্রেক্ষিতে কোনো যে একটা স্টেপ নেবে, আরে লোক দেখানো যদি হতো, সেটা পর্যন্ত করেনি। এখনো যারা যারা অত্যাচার করেছে, যারা যারা মেরেছে, তারা এখনো জেলের বাইরে। মুখ্যমন্ত্রী বলছেন 30-40টা কনভয় নিয়ে ঢুকছে, মানুষ ক্ষিপ্ত, ফলে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। 3টে করে 5 জন এমএলএ ছিল, 3 জন এমপি ছিল, 8খানা গাড়ি ছিল, আর 12টা মিডিয়ার গাড়ি ছিল। কে বলছে? যার জন্য 4 ঘন্টা রাস্তা বন্ধ থাকে, দড়ি ঘেরা থাকে, এবং 250, 300, 400 গাড়ি নিয়ে যিনি বেড়ান, যার জোড়া হেলিকপ্টার আছে, জোড়া চার্টার ফ্লাইট আছে, তারপরেও রাস্তায় যখন বেরোন, গোটা রাস্তাকে বন্ধ করে দিয়ে বেরোন। তার মুখ থেকে সব কথা মানায় না। মুখ্যমন্ত্রী বলছেন যে সেখানে অনেকগুলো গাড়ি নিয়ে গেছে, তার জন্য এগুলো হয়েছে। তো নদীর পাড়ে যদি বাড়ি থাকে, সেখানে কি জাহাজ নিয়ে যাওয়ার কি জায়গা? সেখানে তো গাড়িই যাবে, যেহেতু সড়ক পথে যাওয়ার রাস্তা, তাই সড়ক পথে। সেটা ন্যাশনাল হাইওয়ে না, যে ন্যাশনাল হাইওয়ে সেখান দিয়ে যদি এতগুলো গাড়ি থাকে তাহলে হয়তো জাম হতে পারে। কিন্তু শুভেন্দু অধিকারী বললেন 8টা এমএলএ এমপির গাড়ি ছিল আর 12খানা মিডিয়ার গাড়ি ছিল। যাই হোক, 12 আর 8 20খানা গাড়ি গেছে, ভালো কথা। শুভেন্দু অধিকারী বলছে যে একজনের জন্য 3 ঘন্টা 4 ঘন্টা, ঘন্টার উপরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় রাস্তার উপরে। কেন? যে কেউ আসছে, সেটা যায় ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে, যে ন্যাশনাল হাইওয়ে সবসময় চলাফেরা থাকে, দিন রাত 24 ঘন্টা চলাফেরা থাকে, সেই সব রাস্তাগুলো বন্ধ করে দেয়, 3 ঘন্টা 4 ঘন্টার জন্য জাম করে দেয়। কার কথা বলছি জানেন তো? মমতার ভাইপো অভিষেক ব্যানার্জি, তার আবার 2টো চার্টার প্লেন আছে,
আবার দুটো হেলিকপ্টার আছে, তার জন্য রাস্তা বন্ধ হতে পারে, কিন্তু এই দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য কোনো এমএলএ বা এমপি গেলে সেখানেই বিপদ হয়ে দাঁড়ায়। মমতা ব্যানার্জি এটাই বোঝাতে চাইছেন, কিন্তু শুভেন্দু অধিকারী একদম কড়াকড়ি জবাব দিয়েছে। 26-এ এই রক্তের বদলা হবে, সুদ সহ বাংলা উসুল করবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে। ইতিমধ্যে মাননীয় বিপ্লব দেব বলেছেন এসটি কমিশন হস্তক্ষেপ করেছে, ওম বিড়লা মহোদয় স্পিকার হস্তক্ষেপ করেছেন, জলপাইগুড়ির এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন। আপনি স্পিকারের ডাক আসবে। CBI যিনি কমপ্লেন করেছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট, তিনি কলকাতা বেরিয়ে যাচ্ছেন। আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইনঅ্যাকশনের মামলা হবে। রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য যে কথা বলেছেন তাকে আমি এন্ডোর্স করে সমর্থন করে বলি, এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত। যারা ঘটিয়েছে, কোচবিহারে যারা ঘটিয়েছিল, সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে, এবং এরা বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি। মুখ্য সব থেকে ভয়ঙ্কর এলিগেন্ট লাগিয়েছে সেটা হচ্ছে এনআইএ দিয়ে তদন্ত করতে হবে, এটা কি বাংলাদেশের সাথে লিঙ্ক আছে নাকি জামাতদের সাথে। এটা 100% যদি এনআইএ তদন্ত হয় 100% বের হবে যে সেখানে এই মালবাজার, নাগরাকাটা, বানারহাট এসব যে সব জায়গাগুলো আছে, বা কুচবিহারের মতো যেসব জায়গাগুলো আছে, কুচবিহারের তাই শীতলকুচি যেসব জায়গাগুলো আছে, সেগুলোতে অবশ্যই পাওয়া যাবে এই জামাত শিবিরের লোকদের। ভয়ঙ্কর এলিগেন্স লাগিয়েছে। তার সাথে সাথে জলপাইগুড়ির এসপি এবং কলকাতার মনোজ ভার্মাকে ব্যাগ গুটিয়ে রাখতে বলছে, কারণ ওম বিড়লা স্পিকারের কাছে তাদের ডাক যাবে। এর আগে এসআইআর নিয়ে যখন ভোটার লিস্টটা সংশোধন হবে, এই এসআইআর নিয়ে যখন ডাকা হয়েছিল মনোজ পান্তকে, সেরকমই আবার ডিজি রাজীব কুমারকে এবং এই জলপাইগুড়ির এসপি এদেরকেও ডাকা হবে। শুভেন্দু অধিকারী ডাইরেক্ট বলে দিলেন এরাও ব্যাগঠ্যাগ যেন গুটিয়ে রাখে দিল্লি যাওয়ার জন্য। তো যাই হোক, সর্বশেষ কথাটা হয়েছে যে একদম যেটা লিগ্যালি কথা বলেছে, যদি এনআইএ তদন্ত হয় বিশেষ কিছু জায়গা আমাদের উত্তরবঙ্গে, মালবাজার, নাগরাকাটা, বানারহাট এবং সিতাই শীতলকুচি, এদিকে ইসলামপুর এসব দিকে, আর দক্ষিণবঙ্গের দিকে তো আপনাদের জানাই আছে যে সবগুলো আছে, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, ওদিকে 24 পরগনা, কলকাতা, মেটিয়াবুরুজ এসব দিকে কিন্তু আছে। ওগুলো বাদ দেন, উত্তরবঙ্গে যদি এসব কটি জেলায় খোঁজা হয়, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ির এই এরিয়াগুলো, তবে অনেক এনআইএর কাছে তথ্য উঠে আসবে। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।